আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 29শে আগস্ট 2025, রোজ শুক্রবার। আজকে ছিল আমাদের বুট পিকনিক, তাই সকাল সকাল সবাই রেডি হয়ে চলেছে বুট ঘাটে। এসে দেখে আমাদের বুটটি রেডি, তো সবাই বুটে উঠে বললাম। আর পাশ থেকে একটা ফ্যামিলি পিকনিকের বোট যাচ্ছে, দেখতে দেখতে আমরা সকলেই বুটে উঠে পড়ি আর আমাদের বুটটিও ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আমাদের সকালের নাস্তাটা দিয়ে দেওয়া হয়। নাস্তা হিসেবে ছিল বোনা খিচুড়ি আর মজু। তো নাস্তা খেতে খেতে আমরা চলে আসলাম নীলা মার্কেট, তারপর 300 ফিট ব্রিজ। সকালের নাস্তার পর সবাই সবার মতো করে বিশ্রাম নিয়ে নিচ্ছে, কারণ একটু পরে শুরু হবে পিকনিকের আসল মজা। বলতে না বলতে শুরু হয়ে যায় আমাদের নাচ গান। অনেকক্ষণ নাচানাচি করার পর সবাই ক্লান্ত, তাই একটু ব্রেক নিচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বুটটা একটা ব্রিজের নিচ দিয়ে চলে যায়। এভাবে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়েছিলাম সামনের দিকে। হঠাৎ চোখে পড়ে আরো একটি পিকনিক বোট আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমাদের চোখে পড়ে আরো একটি ব্রিজ। এখানে একটি বললে ভুল হবে, এখানে 3টি ব্রিজ। দুটি ছিল ট্রেনের আর একটি ছিল গাড়ির। তো তোমরা যারা জেনে থাকো অবশ্যই ব্রিজের নামটা কমেন্টে জানিয়ে দিও। আবার শুরু হয়ে যায় আমাদের নাচ গান। আর নাচ গান করতে করতে আমরা চলে আসি আমাদের রিসোর্টের কাছে। তো ওই যে দেখতে পাচ্ছি দূরে বিল্ডিংটা দেখা যায়, ওটা হচ্ছে আমাদের রিসোর্ট। আর সবাই রিসোর্টটাকে দেখে নিচ্ছিল। আমাদের বুটটিকে নিয়ে যাওয়া হয় রিসোর্টের কাছে। তারপর আমাদের যত গাড়ি গুছকে ব্যাগ ছিল সবকিছু আমরা নিয়ে বুট থেকে নেমে গেলাম। বুটের ভিতরে আর যত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেমন রান্না করা সরঞ্জাম, সবকিছু কিন্তু আমরা নামিয়ে নিচে এখানে নামিয়ে রেখেছি। আর সবাই চেক করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো কিছু বাদ রয়েছে কিনা। দেখতে দেখতে আমরা উপরতলা চলে যাচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে রিসোর্টটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে। তো এই হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ি দেখে আমরা উপরে চলে আসলাম। তো চলো তোমাদেরকে রিসোর্টের রুম গুলো ভালো করে দেখানো যাক। আর হ্যাঁ, রুমের সামনে ফাঁকা একটা জায়গা আছে, যেখানে তোমরা সকলে বসে আড্ডা দিতে পারো। আর চারপাশে ভিউটা কিন্তু এখানে অসাধারণ লাগে। রুমে প্রবেশ করার আগে আমাদের চোখে পড়লো একটা বিশাল খাঁচা ফ্যান। আর এই হচ্ছে প্রথম রুমটা। এটার ভিতরে আছে একটা খাট, আর এই পাশে একটা আছে ড্রেসিং টেবিলের মতো। আর এই সুযোগে আমি আমাকে একটু আয়নাতে দেখে নিলাম অনেকদিন পর। আর হ্যাঁ, এই রুমে আছে একটা হাই কমোড। তোমরা যারা হাই কমোড ইউজ করতে পারবে না, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, টয়লেটের পরিবেশটা কিন্তু ভালো ছিল, পরিচ্ছন্নতা ছিল। আর হ্যাঁ, পাশের রুমটাতে ছিল শুধুমাত্র একটি খাট আর লাইট ফ্যান। লাইট ফ্যান তো ওটা রুমে ছিল। আর এই পাশে হচ্ছে একটি টয়লেট, যেটা হচ্ছে লো কমোড। যারা আমার মতো হাই কমোড ইউজ করতে পারো না, তাদের জন্য রয়েছে লো কমোড। এই টয়লেটের পরিবেশটা ছিল সুন্দর আর পরিষ্কার, তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বুট, এখানে সাইডে পার্ক করা হয়েছে। আর আমরা এখানে হাসপাতালটা করতেছিলাম ভাই বোনেরা মিলে সবাই একসাথে। আর সবাই আমার বড় ভাই এখানে ধরতে গেলে, তো সবাই আড্ডা দিতেছিল আর করতেছিল, সুইমিং পুল দিয়ে ব্যস্ত ছিল। আর এই পাশে আছে আরেকটা বেসিন, তো তোমরা এখানে হাত মুখ ধুতে পারো। আর নিচে এসে দেখি যে আমাদের বাবুর্চি রান্না বাড়া প্রায় রেডি করে ফেলতেছে। রান্না বাড়া হোক, চলো তোমাদেরকে রিসোর্টটা ঘুরিয়ে দেখাই। তো রিসোর্টের এই পাশটা কিন্তু জাস্ট অসাধারণ, সবুজ গাছপালায় ভর্তি। আর একটু সামনে যেতে আমার চোখে হলো নদী, আর নদীর দিকে একটা বুড়ি দিকে আসতেছে। তো আমিও খুশি মনে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওমা, এদিকে অন্যদিকে চলে যাচ্ছে বুট। তারপরে আবার পিছিয়ে তাকাতে দেখে আরো একটি বুড়ি দিক দিয়ে চলে আসতেছে। এই হচ্ছে আমার অবস্থা। তো বোট আর বোট, ঠিক আছে, অনেকগুলো বোট চলে আসছে একদম। আর এই হচ্ছে বোটের অবস্থা, ঠিক আছে। তো বুট পিকনিক ভালো, বাকি কিছু উৎশৃঙ্খল পোলাপান আছে তাদের জন্য আমাদের বুট পিকনিক নষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এই অবস্থা, তো বুট পিকনিক আসে সবাই। আর আমাদের খেলার মাঠ হচ্ছে এই একটা, তো আমরা খেলবো ওই সাইডে। আর আমাদের রিসোর্টটা হচ্ছে এরকম অবস্থা। আমি এদিক দিয়ে মনের সুখী রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি বড় ভাইয়ের উপর থেকে নামতেছে। এসে দেখি তারা খেলার জন্য প্রস্তুত। তারা তো আর জানে না যে আমি আগে থেকে প্রস্তুত, তাই আমি সরাসরি মাঠে নেমে পড়লাম। আর মাঠে নামার পর দেখি যে বড় ভাইরাও নেমে গেছে। তো চলো খেলা এনজয় করো। গোল গোল, গেল গেল। তো গাইস, এই হচ্ছে অবস্থা। তো ড্রো দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা খেলার পর আমাদের খেলা 4-1 গোলে এখানে সমাপ্ত ঘোষণা করা হয়। তারপর সবাই ফ্রেশ হয়ে এখানে বসে বসে আমাদের সামনে দিয়ে যে বোটগুলো যাচ্ছিল সেগুলি ভিডিও করতেছিলাম। আর কেউ কেউ বসে রেস্ট নিচ্ছিল। তো দেখতে পাচ্ছ একের পর এক বোট আমাদের সামনে দিয়ে যাচ্ছে।
তো সত্যি অসাধারণ ভিউ, যেটা তোমরা খালি চোখে না দেখলে কখনো বুঝতেই পারবে না। তারপর আমি হঠাৎ করে নিচে নেমে আসি, ভাবলাম যে রিসোর্টের পিছনটা দেখে আসি, আর এখানে এসে দেখি যে 5 থেকে 4টা বোট আর অসংখ্য মানুষ। তো আজকের দিনটা ছিল আমাদের জন্য স্পেশাল, খুবই অসাধারণ। তো তোমরা বুট পিক না আসলে বুঝতেই পারবে না। তো ফাইনালি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা সবকিছু গুছিয়ে আমরা চলে যাচ্ছি বোটের দিকে, কারণ আমাদের বোটটা স্কুল মধ্যে ছেড়ে দিবে। ফাইনালি সবাই বুটে উঠে বললাম, তো দেখতেই পাচ্ছ আর একটা বোট এখানে আছে, আর আশেপাশে একটা বোট হয়তো আছে, আর আমাদের বোটটা। তো দেখতে দেখতে আমাদের বোটটা কিন্তু ছেড়ে দেয়, আর আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরাও এগিয়ে যাই আমাদের বাসার দিকে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটা তোমরা ভ্রমণে না বের হলে বুঝতেই পারবে না। আশেপাশে যত বোট ছিল সবগুলো ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থল, যেখান থেকে তারা সকালে এসেছিল, আবার সেখানেই ফিরে যাচ্ছে। সব শেষে একটা কথাই বলতে চাই, আল্লাহর সৌন্দর্য যার বর্ণনা কখনোই শেষ হবে না। তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের পিকনিকটা ছিল অসাধারণ বড় ভাইদের সাথে। জানি না কতটুকু ভিডিওতে তুলে ধরতে পেরেছি, তবে যাই হোক আলহামদুলিল্লাহ। যারা নতুন আসছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। হয়তো তোমাদের কাছে ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তাও ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিও। একদিন তোমাদেরকে আমি ভালো কিছু উপহার দিব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। को शेट ठोक दीजिए महाकाल का ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए। ये 4,000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ।